হ্যালো বিয়ার্স, আজকে একটু আসলাম, অন্যের আসা হয় না। আর ইউটিউব আমার চ্যানেল খুললাম, দেখি অনেক কথায় অনেক জায়গায় চলতেছে হইতেছে। ধানমন্ডি 32 আজকে আলোচনা। আমার কথা হলো রে ভাই, ধানমন্ডি নেতাদের তো মাথা ব্যথা কেন? ভাঙা বাড়ি কতবার ভাঙা যায়? একটা গাছে একটা আম চুরি করলে যেমন চোর, পুরো বাগান ধরে চুরি করলে চুরি। বট তাই তোরা ভাঙা বাড়ি বারবার বারবার তোরা ভাঙতে চাস কে? কি কিসের ভয় এই ভাঙা বাড়ি নিয়ে? ধানমন্ডি 32 এটা কি কারো ব্যক্তি মালিকানার সম্পত্তি, কারো বাপদাদার সম্পত্তি? হ্যাঁ, একটা সময় শেখ মুজিবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব ও বাসায় থাকতেন, তার ফ্যামিলি একটা সময়। তারপর তার মৃত্যুর পর এখানে এটা আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওটাকে জাদুঘর বানাইছে। কিসের জাদুঘর? মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি আছে এখানে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু স্মৃতি আছে। কিন্তু রাষ্ট্র কল্যাণ ট্রাস্ট দানও করছে এটা। এই বিল্ডিং তো শেখ হাসিনা কখনো তার পার্সোনাল বা ব্যক্তিগত কাজে ইউজ করেন নাই, কিংবা এখান থেকে কোনো দলীয় কার্যক্রম পরিচালনা করা হয় নাই। তবে কেন এটা ভাঙা হবে? আজ গ্রামীণ ব্যাংক ভাঙতে গেলে বলে রাষ্ট্রের সম্পদ। গ্রামীণ ব্যাংক যদি রাষ্ট্রের সম্পদ হয়, তো ধানমন্ডি 32 কিসের সম্পদ? আমার আপনার বাপদাদার সম্পদ না, এটা বাংলাদেশের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ। আজ যারা 32 ভাঙলেন, পুড়ে দিলেন, জ্বালিয়ে দিলেন, তাদেরকে বলতে চাই, টাকা যেমন হাজারটা 32 করতে পারবেন, কিন্তু হাজার কোটি টাকা খরচ করে কি আপনি পারবেন মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ফিরিয়ে আনতে? মুক্তিযুদ্ধের ডকুমেন্টসগুলো ফিরিয়ে আনতে পারবেন না। আমি যদি আজকে আপনাদের বলি আপনি 1000 কোটি টাকা দেবো, আপনি কি পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত মাখা পাঞ্জাবিরে ফেরত আনতে? পারবেন না তো। যদি আমি বলি বঙ্গবন্ধুর কালো চশমাকে ফিরিয়ে দেন, আপনি কয়েকশো কোটি টাকা দেব, পারবেন? পারবেন না তো। যে জিনিস পারবেন না সেটা কেন ভাঙতে গেলেন? এটারও জবাব দিতে হবে না? অবশ্যই অবশ্যই একদিনেরও জবাব দিতে হবে এই বাংলার মাটিতে। আমি যা দিতে পারি না সেটা কেড়ে নেওয়ার অধিকার সৃষ্টি করতে আমাকে দেন নাই। কিন্তু আপনার কি করলেন? কিছু ইউটিউবের উস্কানিতে তাদেরকে বাপ মনে করে তাদের কথায় 32টা ভাঙলেন। কি লাভ হলো? 32 ভেঙে কি এরা অস্তিত্ব মুছে ফেলবে না আওয়ামী লীগের? যারা আওয়ামী লীগ করে তাদের এই মগজ থেকে কি আওয়ামী লীগের নামটা মুছে ফেলবেন? পারবেন না। এদের অস্তিত্ব বট গাছের শিকড়ের মতো ছড়িয়ে আছে, ইচ্ছে করলে উপরে ফেলা যায় না। আওয়ামী লীগ পাট গাছ না, আওয়ামী লীগ হচ্ছে বট গাছ। বট গাছ শহরে উপরে ফেলা যায় না যদি একমাত্র উপলয় না চায়। আজ যারা ঘর ভাঙার দুষ্কান দিচ্ছেন, 32কে ভাঙা বাড়ি আবার ঘুরে দেওয়ার জন্য, মাঠ বানানোর জন্য, টয়লেট বানানোর জন্য উস্কান দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি, এক মাসে শীত যায় না, ঘুরে ঘুরে আসে। এমন দিন আসতে পারে আপনাদের পৈতৃক ভিটা বুলডোজার দিয়ে ঘুরিয়ে বাথরুম বানানো হবে, শৌচাগার বানানো হবে, পুকুর বানানো হবে, মাছ চাষ করা হবে। আমি চাই না এটা হোক, এটা কাম্য না। একটা মানুষের পৈতৃক বিষয় ভেঙে দিবেন, ঘুরিয়ে দিবেন, এর মতো কষ্ট তার কাছে কিছুই নাই। তারপরেও আমি বলবো এটা ঘটবেই ঘটবে বাংলাদেশে। যদি জীবিত থাকি দেখে যাবেন, বা যে কেউ আমার ভিডিও দেখতেছেন যদি জীবিত থাকেন দেখে যাবেন, এদের ঘর বাড়ি মাটির সাথে মিশিয়ে খামতে হবে না আওয়ামী লীগ। এখানে বাথরুম, টয়লেট, পুকুর, ফুটবল মাঠ সবই করবে, শুধু সময়ের ব্যাপার। আর ইলাস সাহেবকে বলতেছি, পিনাকি সাহেবকে বলতেছি, দূর থেকে ফটো ফটো করা যায়। দেশে আসুন, দেশে এসে নেতৃত্ব দেন, নেতা হন। বিদেশি বসে উস্কানি দেয়া, জঙ্গি কার্যক্রম চালান, এটা কোনো একটা অপরাধ।
এর দায়ও আপনাদের আইসিটিতে মামলায় কিন্তু বুঝলেন তো কি হতে পারে না, তুতলিং পং যদি আমি বলি তুতলিং পং হয়ে যাবে লাইফ। ভালো থাকুন দাদা, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, এই প্রত্যাশায় ভালোবাসা নিরন্তর।